একটা খুবই কমন জিনিস হয়তো আমাদের মনে হতে পারে যে যাদের ওবেসিটি আছে মানে বডি মাস ইনডেক্সটা যে স্ট্যান্ডার্ড লিমিট থেকে সেটা বেশি, তাদের কি ডায়াবেটিসের যে পসিবিলিটি বা প্রবণতাটা সেটা কি বেশি থাকে? হ্যাঁ, আমরা এগুলোকে বলি হচ্ছে একটা একটা গ্রুপ বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে হুম, রেজিস্ট্যান্স সবাই জানে, ওষুধে কাজ যখন না করে ড্রাগ রেজিস্ট্যান্স বলি। রাইট, ইনসুলিন যখন কাজ করছে না, দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। রাইট। তো ওকে। এটা হচ্ছে কতগুলো ডিজিজের কম্বিনেশন। হুম, সেডেন্টারি লাইফস্টাইল, হুম, হুম, যারা নেশা করছে, হুম, স্মোকিং সবচেয়ে ডেঞ্জারাস, হুম, হুম, টোবাকো স্মোকিং। হুম, তারপরে যাদের বডি ওয়েট খুব বেশি, হুম, বডি মাস ইন্ডেক্স 25 ক্রস করে গেছে, 28, 29, হুম, হুম, এই ধরনের পেশেন্টদের, যাদের কোলেস্টেরল বেশি আছে, হাইপার লিপিডিমিয়া বলি, হুম, এই হুম, ধরনের মানুষদেরকে, যারা অ্যাংসাস থাকে, অ্যাংজাইটি নিয়ে রয়েছে সব সময়, হুম, হুম, নিজেকে একটু রেস্ট দেওয়ার টাইম নেই, চিন্তা করার সময় নেই, হুম, একদম হুম, সেডেন্টারি লাইফস্টাইল, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, হুম, এদের মধ্যে কি হয়, ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়। হুম, তখন এইটা হচ্ছে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। ইট ইজ নট অনলি ডায়াবেটিস, এ মেটাবলিক, টোটাল মেটাবলিজম ইজ ডিস্টর্টেড। হুম, 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 আমরা খাবার খাই, সেটা ইউটিলাইজেশন হবে প্রপারলি, শরীর থেকে রাইট, বেরিয়ে যাবে, দ্যাট ইজ দি প্রপার মেটাবলিজম। রাইট। সেখানে যখনই কোনো পাথওয়েতে একটা ব্লক এসে গেল, দ্যাট ইজ মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার যখনই থাকবে, হুম, হুম, তখনই ডায়াবেটিস একটা কমনেস্ট ওয়ে টু হুম, এক্সপ্রেস। ওকে। অনেক সময় এই ধরনের পেশেন্টদের সুগার যদি নর্মালও থাকে, ধরুন হুম, সে হুম, একজন পেশেন্টের ডায়াবেটিস নেই, কিন্তু বাকি সব প্যারামিটার আছে মেটাবলিক সিনড্রোমের, রাইট। সাডেনলি এই ব্যক্তির কোনো একটা বড় অসুখ হলো, হুম, পেটে হুম, একটা ইনফেকশন হলো, খাদ্য কিছু হলো, বা হুম, চেস্টে একটা নিউমোনিয়া হলো, হুম, হুম। হঠাৎ টেস্ট করে দেখবেন যে তার ব্লাড সুগারটাও বেরিয়ে গেল।